ফোরার নিউজে আপনাকে স্বাগতম। টিউলিপ সিদ্দিকের পদত্যাগ ও বাংলাদেশের দুর্নীতি অভিযোগে ব্রিটিশ পার্লামেন্টে তোলপাড়। ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর থেকে বিতর্ক উত্তপ্ত আলোচনা চলছে। একাধিক অভিযোগে অভিযুক্ত হয়ে বিশেষত শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তি থেকে লন্ডনে ফ্ল্যাট উপহার নেওয়া এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগের মুখে তিনি ব্রিটেনের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। তীব্র রাজনৈতিক চাপের মুখে তার পদত্যাগ হয়ে যাওয়ার পরেও ব্রিটিশ পার্লামেন্টে তার বিরুদ্ধে চলমান আলোচনা থেমে থাকেনি, বরং সেদিনের আলোচনা আরো গাঢ় হয়ে উঠেছে যখন বিরোধী দলীয় নেত্রী কেমি বার্নেস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এই ইস্যুতে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে আসে। বিরোধী দলের নেত্রী কেমি বার্নেস টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া এক অভিযোগ উত্থাপন করেন। তিনি বলেন, টিউলিপ সিদ্দিককে যিনি লন্ডনে ফ্ল্যাট উপহার দিয়েছেন সেই ফ্ল্যাটটি সম্ভবত ডাকাতি করা অর্থ দিয়ে কেনা হয়েছিল। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পার্লামেন্টে তীব্র বিতর্ক শুরু হয়, যেখানে প্রশ্ন ওঠে ব্রিটেন সরকারের কাছে কি বাংলাদেশে এমন দুর্নীতির তদন্তের জন্য সহযোগিতা চাওয়া উচিত। উল্লেখযোগ্য যে গত কয়েক সপ্তাহ ধরে ব্রিটিশ মিডিয়ায় টিউলিপ সিদ্দিকের পদত্যাগ নিয়ে আলোচনা চলছে। টিউলিপের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠলেও এই অভিযোগের কোনো নির্দিষ্ট প্রমাণ বা তদন্ত ফলাফল প্রকাশ করা হয়নি। তবে রাজনৈতিক অঙ্গনে তার এই পদত্যাগ ব্রিটেনের একটি বড় রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর ব্রিটিশ পার্লামেন্টে চলমান উত্তপ্ত আলোচনা ক্রমেই তীব্র হয়ে উঠছে। কেমি বার্নেসের প্রশ্নে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কিছুটা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বলেন, শেয়ার বাজারে যখন অস্থিরতা চলছে তখন প্রধানমন্ত্রী সাবেক সিটি মিনিস্টারের বিরুদ্ধে ওটা আলোচনায় সমালোচনায় ব্যস্ত ছিলেন। তিনি গতকাল বলেন, তার ঘনিষ্ঠ বন্ধু টিউলিপ পদত্যাগ করায় তিনি ব্যথিত, কিন্তু তিনি এমন একজনের জন্য ব্যথিত যিনি দুর্নীতি বিরোধী মন্ত্রী ছিলেন কিন্তু নিজেই এখন দুর্নীতির জন্য তদন্তের অধীন। কেমি বার্নেসের বক্তব্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের দুর্নীতির তদন্তে সহায়তা দেওয়ার বিষয়ে কোনো স্পষ্ট উত্তর দেওয়া হয়নি। তার এই অভিযোগে বিরোধী দলীয় নেত্রী কেয়ার স্টারমারের প্রতি কঠিন কটাক্ষ করেন। তিনি বলেন, আপনি স্টারমার জানেন যে আপনি সাবেক মন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করেছেন, অথচ এখন দুর্নীতি বিরোধী হিসেবে আপনার পুরো দলকে দায়িত্ব দেওয়া হচ্ছে। এটি অত্যন্ত লজ্জাজনক। অন্যদিকে সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চলমান অভিযোগ নিয়ে বিরোধী দলের নেত্রী আরো বলেন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা নিয়ে তদন্তের কাজ শুরুর কথা বলা হলেও বাস্তবে তার বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি, বরং দুর্নীতির সাথে জড়িত থাকাদের সম্পর্কে সরকারের অবজ্ঞা একের পর এক সম্পর্ক স্থাপন করেছে। এর আগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। এতে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পাশাপাশি টিউলিপ সিদ্দিককেও অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ উঠে এসেছে যে শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে তারা পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দ নিয়েছিলেন। এই অভিযোগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত চলছে। এই ঘটনা থেকে একটি প্রশ্ন উঠে আসে, টিউলিপ সিদ্দিকের পদত্যাগ ব্রিটিশ রাজনীতিতে কোনো দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে কি না। গত কয়েক সপ্তাহে পার্লামেন্টে এই নিয়ে তীব্র আলোচনা চলছে এবং রাজনীতিবিদদের কাছ থেকে নানা ধরনের সমালোচনা শোনা হচ্ছে। দেশটির বিরোধী দলের নেতারা বলছেন, সাবেক সিটি মিনিস্টার পদত্যাগ করলেও তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলি তদন্তের মাধ্যমে পরিষ্কার না হওয়া পর্যন্ত এর প্রভাব সুনির্দিষ্টভাবে বলা যাবে না। ব্রিটিশ পার্লামেন্টের এই বিতর্কের পাশাপাশি সরকারের মন্ত্রীদের মধ্যে কোনো ধরনের সমন্বয় বা সমঝোতা না থাকার অভিযোগও উঠেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং বিরোধী দলের নেত্রী কেমি বার্নেসের মধ্যে সংঘাত স্পষ্ট হচ্ছে, যা ভবিষ্যতে আরো গভীর রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে। টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পরেও এই ঘটনা ব্রিটিশ পার্লামেন্টের রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে, বিশেষ করে বাংলাদেশে দুর্নীতির সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ এবং প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সিদ্ধান্ত নিয়ে বিরোধী দলের নেতাদের কঠোর সমালোচনা কার্যত রাজনীতিতে নতুন টানাপোড়েন সৃষ্টি করেছে। তবে এক্ষেত্রে কেবল রাজনৈতিক বিতর্ক নয়, এই ঘটনার পরিণতি ব্রিটিশ জনগণের কাছে দীর্ঘমেয়াদের রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে, যার প্রভাব শুধু দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে নয় বরং
আন্তর্জাতিক সম্পর্কেও এর প্রভাব পড়বে বলে সবাই ভাবছেন। এখনকার মতো সংবাদটি শেষ করছি। যোগে বিরোধী দলীয় নেত্রী